একটা বড় সংখ্যক নেপালি এবং ইন্ডিয়ানরা অলরেডি মৃত এবং তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। সো সবাই এখানে অনেক কনসার্ন অ্যান্ড আমরা খুবই আসলে ব্যথিত হয়েছি। আমরা আরও বেশি, আমার দিক থেকে আমি ওরিড হচ্ছিলাম যে কোনো বাংলাদেশি সেখানে আছে কি না। আমাদের ফ্যামিলি থেকেও অনেকেই আমাদেরকে বারবার কল করছিলেন যে আমি ঠিক আছি কিনা বা আমাদের বাংলাদেশিরা আসলে ঠিক আছে কিনা। তো এখন পর্যন্ত কোনো আমরা বাংলাদেশি কারোর এরকম নিখোঁজ হওয়া বা মৃত্যুর খবর পাইনি। তবে একটা সারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রচুর মানুষের আসলে, বিশেষ করে ওখানে যেহেতু ট্রেকিং কয়েকটা জায়গা আছে, মানস সরোবর নামে একটা লেক আছে যেখানে মানুষ বিশেষ করে হিন্দুরা সেখানে যান। ফলে সেখানে একটা বড় সংখ্যক মানুষজন ওই এরিয়াতে ট্রেকিং করতে গিয়েছিলেন এবং বন্যার কারণে এদের অনেকেই আসলে নিখোঁজ এবং সংখ্যাটা ক্রমে ক্রমে বাড়ছে। সকালে আমরা শুনছিলাম 400, এখন এই সংখ্যাটা 1000 ছাড়িয়ে যাচ্ছে। সো এরকম একটা পরিস্থিতিতে আমরা সবাই ওরিড, নেপালি যারা লোকাল আছেন তারা তো অবশ্যই ওরিড। তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে কীভাবে এই ভালনারেবল পিপলদেরকে আমরা সাপোর্ট করতে পারি। আমরা সকালে আমরা আমাদের আজকের প্রোগ্রামের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করেছি তাদের স্মৃতিতে, বা একটা প্রেয়ার আমরা করেছি। সো এখানে আমরা সবাই ওরিড আছি এবং আমরা আশা করছি যাতে ক্ষয়ক্ষতি কম হয়, মানুষজন কম মারা যায়, যারা নিখোঁজ আছেন তাদেরকে খুঁজে পাওয়া যায়। সো পরিস্থিতি ক্রমে ক্রমে যদিও ভয়াবহ শুনতে পাচ্ছি আমরা, বিভিন্ন নিউজ থেকে প্রতিনিয়ত সংখ্যাটা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজের সংখ্যা বাড়ছে। তো তবে আমাদের পক্ষ থেকে আমরা দোয়া করছি যেন এই সংখ্যাটা বরং কমে এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে নেপাল যেন দ্রুত সেখান থেকে রিকভারি করতে পারে।